নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির রমরমা কারবার চলছে। গোখাদ্যের সাথে মেশানো হচ্ছে রং, ফিটকিরি সহ ক্ষতিকর নানা সামগ্রী। চিকিৎসকরা বলছেন এসব গুড় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানে নেমেছে প্রশাসন, এর মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। কারখানায় নোংরা পরিবেশ, কাটা হচ্ছে এক একটি টিনের কৌটা, বেরিয়ে আসছে দুর্গন্ধময় চিনির শিরার দলা। এগুলো মূলত আমদানি করা গোখাদ্য, তবে ব্যবহার হচ্ছে গুড় তৈরিতে। নাটোরের লালপুরের আরবাব, পশ্চিমপাড়া, মহরকয়া, বালিতিতা, ইসলামপুর, রায়পুর, হাগরাবাড়ি, ওয়ালিয়া সহ বিভিন্ন গ্রামে প্রকাশ্যে চলছে সব। কয়েকটি প্রক্রিয়ায় চলে ভেজাল এই কারবার। প্রথমে মেশানো হয় গোখাদ্য, এরপর কাপড়ে ব্যবহৃত রং, ময়দা, হাইড্রোজ, চুন, ফিটকিরি সহ নানা উপাদানের মিশ্রণ। তারপর জাল দেওয়া হয় ঘণ্টাখানেক, তৈরি হয় গুড়। আমরা ভারত থেকে ইম্পোর্টেড গুড়ের গুড়, চিনির গুড় আইনি দেখা আছে যে এখানে মিক্স করি আমরা গুড় বানাই। সবাই করে এলাকা দেশে লালপুরটার পক্ষে কত তোমরাও করে, এই সাথে করতেছি পেটের জন্য। আমার এলাকার যারা ব্যবসায়ী তারা ওখান থেকে লিয়া যায়, জিনিসটা বানালে এসে আবার যার যার যেখানে মহাজন আছে তার কাছে মহাজনের কাছে মাল পৌঁছা দেয়। এরই মধ্যে স্থানীয় বাজার সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এসব গুড়। কারো দেখে বোঝার উপায় নেই পুরোটাই ভেজাল, অস্বাস্থ্যকর। বিপাকে পড়ছেন প্রকৃত গুড় উৎপাদনকারীরা। যে গুড়গুলো আপনার গরু ছাগলে এগুলা খাওয়ায়, এই গুড়গুলা লিয়ে আসি ধরেন ওরা জাল করি, চিনি মিশ্রয় দেওয়া জাল করতেছে। অসাধু ব্যবসায়ী টিনের গুড় গালাগালি চলে আসতেছে। লিয়ার সাথে এটা আমরা যে পরিশ্রম করি, পরিশ্রম অনুসারে ফল পাই না। পিঠাটা খায়, তালের বড়া বানা খায়, চা খায়, কিন্তু এটি যে গরুর খাদ্য এটা আমরা জানিনি। চিকিৎসকরা বলছেন এসব গুড় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিডনি ও লিভার অকেজো হওয়া, ডায়াবেটিস সহ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পেটের পীড়া থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা থাকে, ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল রোগের সম্ভাবনা থেকে যায়। তো আমরা আশা করব ভেজাল খাদ্য যেন বাজারজাত না হয়, বিষয়টি তদারকি থাকে। ভেজাল গুড় উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে, নেওয়া হয়েছে সম্মিলিত উদ্যোগ। নাটোরের লালপুরে এই অবৈধ কারখানার সংখ্যা অনেক, এবং আমরা প্রায় নিয়মিতই এই ব্যাপারে অভিযান চালাচ্ছি এবং অভিযান চালিয়ে এগুলা বন্ধ করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে অভিযান পরিচালনা করছে। মনে হয় যে ভেজাল গুড় উৎপাদনকারী যে ব্যবসায়ীরা আছেন তারা অচিরেই এই ভেজাল গুড় উৎপাদনের প্রক্রিয়াটি বন্ধ করবেন। এলাকাবাসীকে ভেজাল গুড় তৈরির কারখানা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।